রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে মাফ করবে, সকলের দোয়া আল্লাহ কবুল করে নেবে, সকলের চাওয়া আল্লাহ কবুল করবে। তবে দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। কয় শ্রেণী, কয় ব্যক্তি? এক নাম্বার ইল্লা লিল মুশরিকিন, মুশরিক ব্যক্তি যারা শিরিক করে, শিরিক কারণেওয়ালার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যারা শিরিক করবে, শিরিক করে, যারা মুশরিক, এদের দোয়া আল্লাহ তাআলা এই রাত্রিতে কবুল করে না, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, তাদেরকে আল্লাহ মাফ করে দেন না। দুই নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাওয়ালা, যার মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে। রাসূল বলে এই ব্যক্তিকেও, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুল থেকে সকলের দোয়া আল্লাহ কবুল করবে, সকলকে মাফ করবে। তবে দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না এই রাত্রিতে। এক নাম্বার মুশরিক, যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। আবারও বলছি, দুই নম্বর হলো বিদ্বেষ পোষণকারী, হিংসা কারণেওয়ালার দোয়া আল্লাহ কবুল করবে না। হিংসা কারণেওয়ালা, বিদ্বেষ কারণেওয়ালা আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করবে না, এদেরকে মাফ করবে না, এদেরকে ক্ষমা আল্লাহ তাআলা করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অহংকার মুক্ত, হিংসা মুক্ত, হিংসা বিদ্বেষ থেকে হিংসা মুক্ত আল্লাহ তাআলা আমাদের জীবন দান করে সকলে আমিন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন শিরক মুক্ত আমল, শিরক মুক্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাত্রিতে আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এমনকি আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আমার আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়।